বেদবতী ছিলেন ঋষি কুষ্ঠজ ওরফে কুষ্ঠজরাজের কন্যা। ছোটবেলা থেকেই তিনি ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে গ্রহণ করার সংকল্প করেছিলেন। তার মনোবল ও তপস্যা ছিল অত্যন্ত দৃঢ়। বেদবতী নিয়মিত কঠোর তপস্যা করতেন যেন ভগবান বিষ্ণু তার স্ত্রীরূপে তাকে গ্রহণ করেন। তার এই গভীর ভক্তি ও দৃঢ় সংকল্পের কথা শুনে দেবতারা মুগ্ধ হন। একদিন লঙ্কার রাজা রাবণ বেদবতীর তপস্যার কথা শুনে তার কাছে আসেন। তিনি বেদবতীকে বিবাহ করার প্রস্তাব দেন, কিন্তু বেদবতী রাবণের কথাকে প্রত্যাখ্যান করেন কারণ তার হৃদয় ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত। রাবণ বেদবতীকে জোরপূর্বক তার সাথে থাকার জন্য চাপ দিতে থাকেন এবং তার সম্মানহানি করার চেষ্টা করেন। বেদবতী এই অপমান সহ্য করতে না পেরে তপস্যার মাধ্যমে নিজেকে আগুনে প্রবেশ করিয়ে আত্মাহুতি দেন। মৃত্যুর আগে তিনি রাবণকে অভিশাপ দেন যে তার ধ্বংস হবে এক নারীর দ্বারা। বেদবতী জানতেন যে তার আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আবার জন্ম নিবেন এবং রাবণের ধ্বংসের কারণ হবেন। এই প্রতিজ্ঞার ফলস্বরূপ তিনি পুনরায় জন্ম নেন, দেবী সীতার রূপে, মিথিলার রাজা জনকের ক্ষেত থেকে। সীতার জীবন পূর্ণ ছিল সতীত্ব, ধৈর্য এবং নৈতিকতার অনন্য উদাহরণ হিসেবে। বেদবতীর পূর্বজন্মের কাহিনী এই নৈতিক মূল্যবোধগুলিকে আরও গভীর অর্থ দেয়। বেদবতী ছিলেন এক তপস্বিনী নারী যিনি ভগবান বিষ্ণুর প্রতি অগাধ ভক্তি পোষণ করতেন। রাবণের অপমানের কারণে আত্মত্যাগ করেও তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন রাবণের বিনাশের মূল কারণ হবেন। সেই প্রতিজ্ঞা পূরণ হয় দেবী সীতার জন্মে, যিনি রামায়ণে রাবণ বধের সময় তার সতীত্ব ও ধৈর্যের প্রতীক হন।